নমস্কার। পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার কারা কারা পাবেন এবং অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনি এলিজিবল কিনা সেটা আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে। অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে পয়লা জুন থেকে 1 জুন থেকে। তার মধ্যে আপনাকে চেক করতে হবে যে আপনি এলিজিবল কিনা এবং অন্নপূর্ণা ভান্ডারের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে সরকার। তার জন্য আপনাকে মেনে চলতে হবে সেই সব শর্তগুলি। এই শর্তের মধ্যে যদি কোনো শর্তে আপনি ফেল করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না বা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। আগে হয়তো লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে গেছেন, কিন্তু বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না যদি এই শর্তগুলি আপনার একটি কাজে লাগে। যদি কোনো এই শর্তগুলির মধ্যে আপনি একটিতে পড়েন তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের। তো অন্নপূর্ণা ভান্ডারে কী কী শর্ত বেঁধে দিয়েছে সরকার এবং আপনি এলিজিবল কিনা সেটা কীভাবে বুঝবেন, চলুন আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিই। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সরকার অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল চালু করে দিয়েছে, যে পোর্টালের মাধ্যমে আপনাকে চেক করতে হবে যে আপনি এলিজিবল কিনা। তার সঙ্গে সরকার বেঁধে দিয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার পয়লা 1 জুন থেকে যে দেওয়া হবে তার সহায়তা আপনি পাবেন কিনা সেটাও বেঁধে দিয়েছে। তো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই অন্নপূর্ণা ভান্ডার কারা পাবেন বা কারা পাবেন না। তো অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকুরি হলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। শুধু তাই নয়, যারা আয়কর দেন তারাও এই যোজনার আওতায় পড়বেন না। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর। অন্যদিকে রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারাই এই যোজনার সুবিধা পাবেন। অন্নপূর্ণা ভান্ডারের যে সুবিধা সেটা রাজ্য বা কেন্দ্রীয় সরকারি যে কোনো যদি চাকুরিজীবী হন তাহলে কিন্তু মিলবে না। পাশাপাশি যদি আপনি কোনো আয়করও দেন তাহলে আপনি এই যোজনার আওতায় পড়বেন না। আর এই যোজনায় তারাই পাবেন যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে। তো রাজ্য সরকার জানিয়েছে মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই যোজনা চালু করা হচ্ছে। আগামী 1 জুন থেকে মাসে 3000 টাকা করে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে পৌঁছে যাবে। আগেই রাজ্য জানিয়েছিল নয়া এসআইআর তালিকায় যাদের নাম রয়েছে তারা যেমন এই টাকা পাবেন, একই সঙ্গে যারা সিএএ এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও এই যোজনার সুবিধা পাবেন। অর্থাৎ এই সুযোগ সুবিধা আগামী 1 জুন থেকে 3000 টাকা আপনার সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে যাবে। অর্থাৎ সরাসরি আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিলেন, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নয়, আপনার ডিবিটি বা আধার লিঙ্কের মাধ্যমে পৌঁছে যাবে। আপনার 5টি ব্যাংক অ্যাকাউন্ট বা 2টি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু ডিবিটি যেটা এনাবেল রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টেই আপনি টাকাটা পাবেন। পাশাপাশি যে এসআইআর তালিকায় যাদের নাম রয়েছে তারা পাবেন, আর যারা সিএ বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও এই যোজনার সুবিধা পাবেন। কিভাবে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাওয়া যাবে তা নিয়ে মহিলাদের মনে একাধিক প্রশ্ন ছিল। সরকারের তরফে আগেই জানানো হয়েছিল নতুন করে আবেদন বা পুরনোদের স্ট্যাটাস দেখার জন্য চালু করা হবে পোর্টাল। সেই মতো কথা রেখেছে সরকার। মঙ্গলবার থেকে চালু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারের জন্য পোর্টাল। তবে রাজ্যবাসী সেখানে নাম নথিভুক্ত করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়ছেন বলেই খবর। জানা গিয়েছে নতুন করে আবেদনপত্রগুলি সরকারি আধিকারিকরা খতিয়ে দেখবেন। যাচাইকরণের পর গ্রামীণ ক্ষেত্রে বিডিও বা এসডিও বা জেলা শাসকের কাছে তারা পাঠাবেন। কলকাতা পুরসভার ক্ষেত্রে সেখানে আধিকারিকরা বিষয়টি দেখবেন। সব কিছুর পর পোর্টালে এই তালিকা তৈরি হবে। অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে। সেখানে কিন্তু অনেকেই সমস্যায় পড়ছেন নতুন করে নাম তোলার ক্ষেত্রে। এবার এখানে যে সরকার বলেছে যে যারা রাজ্য বা সরকারি কর্মচারী হয়ে থাকেন বা সরকারি চাকুরিজীবী আছেন তারা এই সুযোগ সুবিধা পাবেন না। কিন্তু ধরুন এমন কোনো পরিবার রয়েছে যার স্বামী হয়তো সরকারি চাকরি করে, সেক্ষেত্রে তার স্ত্রী কি আবেদন করতে পারবে এটা কিন্তু রাজ্য সরকার একবারও জানায়নি। তো এটাই অনেকেই এখনও ধন্দে আছেন। যদি ধরুন আপনার স্বামী সরকারি বা রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি কোনো চাকরি করে, তার স্ত্রী সেক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে কিনা সেটা এখনও অবশ্যই জানা যায়নি। এবং অনেকেই আছেন রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি চাকরি করেন যেসব মহিলাগুলো, তারাও লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু এবার থেকে সেটা আর পাবেন না। এবার অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল কিভাবে চালু দেখবেন আপনি, তার জন্য আপনাকে একটি ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আসার পর আপনি এখানে সার্চ বারে লিখবেন অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার। তো যদি আপনি লক্ষ্মী ভান্ডার লেখেন, ধরুন লক্ষ্মী ভান্ডার লিখলেন, লক্ষ্মী ভান্ডার লেখার পর এখানে দেখবেন অন্নপূর্ণা যোজনা। লক্ষ্মী ভান্ডার জায়গায় অন্নপূর্ণা যোজনা চলে এসছে socialsecurity.wb.gov.in। তো এখানে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল রয়েছে সেটা আপনার ওপেন হয়ে যাবে। পোর্টালটি আগের মতোই রয়েছে। এখানে আপনার ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে অপশন রয়েছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস কিন্তু আগামীকাল দেখা যাচ্ছিল, এখন কিন্তু বন্ধ রয়েছে।
আপনাকে অবশ্যই আপনার যে রেজিস্ট্রেশন নম্বর, এটা রেজিস্ট্রেশন নম্বর, ক্যাপচা, পাসওয়ার্ড এগুলো অফিসারগুলো দিয়ে পূরণ করবেন, লগ ইন করবেন। এখানে আপনার কিছু করার নেই। আপনাকে দেখার জন্য ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে অপশন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। তো এটা বর্তমানে বন্ধ রয়েছে। যখনই চালু হয়ে যাবে আপনাকে এখানে দেখতে হবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর আপনার একটি আইডি দিতে হবে, যেখানে মোবাইল নম্বর বা আপনার আধার কার্ডের নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, লক্ষ্মী ভাণ্ডার আইডি রয়েছে সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোড দিয়ে আপনি সাবমিট করার পর যখনই দেখবেন যে আপনার পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, তাহলে বুঝতে হবে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। আর যদি অন্য কিছু দেখা যায় সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে আপনার ডিবিটি লিঙ্ক করা নেই বা আপনার অ্যাকাউন্টে কোনো কিছু সমস্যা আছে। যাদের ক্ষেত্রে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে তারা অবশ্যই 1 জুন টাকাটি পেয়ে যাবেন, এবং যাদের ক্ষেত্রে অন্যান্য কিছু সমস্যা দেখাবে তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে গিয়ে আপনার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই দেখাবেন। যদি ডিবিটি না করে থাকেন আগে অবশ্যই ডিবিটি লিঙ্কটা করবেন, তারপরেই আপনারা এই সমস্যাটি থেকে মুক্তি পাবেন। আর অবশ্যই অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল সেটা চালু হয়ে গেছে। ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এখন চেক করা যাচ্ছে না। আপনারা অবশ্যই এটা পরবর্তীকালে দেখে নেবেন। আর যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।